বর্ধমান জেলার গলসিতে কুতরুকি গ্রামের এটি হচ্ছে বিরাট বড় শ্মশান। এই শ্মশানে মা শ্মশানকালী ও বাবা ভৈরব বিরাজ করছেন। এই মায়ের ও বাবার মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বিরাট বড় একটি জলাশয় এবং এখানে সাধক সাধিকাদের সমাধি আছে এবং সেই সমাধির উপরে মন্দিরও আছে। তোমাদেরকে এই ভিডিওতে সব কিছুই কভার করব। তো দেখো, এই হচ্ছে একটুখানি সমাধি মন্দির, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের পুরো ভিডিওটা এই টপিকের উপরে থাকবে। এই ভিডিওতে তোমরা অনেক কিছু অজানা জিনিস দেখতে পাবে, জানতে পারবে। তোমরা যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছো, একবার হলেও এই মায়ের কাছে আসো, এই ভৈরব বাবার কাছে আসো, দেখবে অনেক সমস্যা থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। কিন্তু হ্যাঁ, মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে কিন্তু আসতে হবে। আর এই স্থানটি অত্যন্ত পবিত্র এবং এতটা শান্ত নিরিবিলি জায়গা না, এই স্থানে আসা মাত্রই দেহ পবিত্র হয়ে যায়। এবং যেখানে এত সাধু মহাত্মাদের সমাধি আছে, সেই স্থান কতটা পবিত্র তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আজকের এই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, তোমাদের একটি দারুণ অভিজ্ঞতা দেবে এই ভিডিওটি। তাই আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এই এত সুন্দর ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আজ আমি এসেছি গলসি কুতরুকি শ্মশান কালী মায়ের মন্দিরে। পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাবো এবং পুরো শ্মশানটা ঘুরে দেখাবো। দারুণ সুন্দর জায়গা, আর ভিডিওটি দেখতে থাকো, দারুণ ভিডিও হতে চলেছে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। শ্মশান কালী ভৈরবের আশ্রম বা শ্মশান কালী ভৈরবের মন্দির, তোমরা যেটাই বলো না কেন, এটি হচ্ছে মেন রাস্তা। তো আমি এখন এই রাস্তাটা দিয়ে যাব, মন্দিরের ভেতরে প্রবেশ করব, মাকে দর্শন করব, বাবা ভৈরব অর্থাৎ মহাদেবকে দর্শন করব, তোমাদেরকে দর্শন করাবো এবং পুরো শ্মশান চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। কত সুন্দর জায়গা দেখো, অপরূপ জায়গা। আর এই দিকে হচ্ছে ধানের ক্ষেত, আর এই হচ্ছে বিরাট বড় একটি জায়গা। এটি হচ্ছে শ্মশান, আর ওইখানে মায়ের মন্দির। আর এটি হচ্ছে পুরো জায়গাটার নাম হচ্ছে কুতরুকি শ্মশান কালী মায়ের মন্দির। কুতরুকি, ঠিক আছে, নামটা অদ্ভুত না? কুতরুকি শ্মশান কালী মায়ের মন্দির। আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে গেট। তো এই গেটটা দিয়ে ঠেলে ভেতরে এবার প্রবেশ করব। তো দেখো, খুব সুন্দর একটি জায়গা। ওই হচ্ছে বিরাট বটগাছ। তো আমরা যাবো সামনে, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একবার মাকে দর্শন করে দিই। চলো চলো, সামনে হচ্ছে মায়ের মন্দির। তো তোমাদেরকে আগে আমি মাকে দর্শন করাই। মায়ের পাশেই আছে ভোলে বাবা। তো আগে তোমাদেরকে আমি মাকে দর্শন করাই। দেখো, এই হচ্ছে মা, আর এই হচ্ছে মায়ের ভৈরব ভোলে বাবা। তো চলো একবার মাকে তোমাদেরকে দর্শন করে দিই। দেখো, এই হচ্ছে স্বয়ং মা। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর সুন্দর জবা ফুল ফুটে আছে। আর এই হচ্ছে মায়ের ভৈরব। তো দেখো, তো এখানে অনেক কিছু রাখা আছে, কাঠ ফাট রাখা আছে, আর এখানে উনুন আছে। তো দেখো, তোমাদেরকে এটা আর একটা প্রান্তে তোমাদেরকে নিয়ে যায়। বন্ধুরা চলো, এবার আমরা আস্তে আস্তে ওই দিকে যাবো। ওইখানে অনেকগুলো মূর্তি আছে, সব যাবো আস্তে আস্তে। শুধু তোমরা একটু সঙ্গে থেকো, এটাই বলবো। বন্ধুরা দেখো, এই একটি ঝিল, এখানে দাহ করা হয়। এখানে মানুষের দেহ পঞ্চভূতে এখান থেকেই কিন্তু বিলীন হয়েছে। আর এই হচ্ছে বিরাট বড় একটি বটগাছ, বহু প্রাচীন একটি বটগাছ, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো জায়গাটা। তো দেখো, কত সুন্দর একটি জায়গা, দেখো দারুণ সুন্দর একটি অপরূপ জায়গা, অপরূপ পরিবেশ। দেখো, খুব সুন্দর একটি জায়গা। তো দেখো, এখানে অনেক বিভিন্ন রকমের স্মৃতির উদ্দেশ্যে সমাধি মন্দির আছে। এই হচ্ছে একটি সমাধি মন্দির, আর তোমাদের ওই একটি সমাধি মন্দির। আর দেখো, এখানে আরও অনেকগুলো সমাধি মন্দির আছে। এইগুলো সব এক একটা কিন্তু সমাধি মন্দির, ঠিক আছে।
এত সুন্দর শান্ত নিরিবিলি জায়গা, না কি বলবো, মনটা যেন সত্যি কথা বলতে গেলে আনন্দে ভরে যায়। আর এখানে এসে আমি নিজেকে অত্যন্ত ধন্য বলে মনে করছি। দেখাই, ওই একটা ঝিল আছে, ওটা পুরনো, এটা পুরনো, তোমাদেরকে যেটা দেখালাম বর্তমানে ওটাতে কাজ হয়, আর এটা কিন্তু খুবই পুরনো। আর দেখো, আর পাশ দিয়ে ওই হচ্ছে ব্রিজ, আর ওই দিক দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করে। শ্মশানের পাশ দিয়ে দেখো একটি নদী কিন্তু বয়ে গেছে। তোমরা একটা জিনিস অনুভব করো, তোমরা যারা ভিডিওটি দেখছো, এই যে এত সুন্দর একটি জায়গা যেখানে বাবা মা একসঙ্গে বিরাজ করছে, এটা এত সাধক সাধিকাদের সমাধি একটি স্থান, এবং এই যে লেকের মধ্যে একটি জায়গা বা এইটি একটি নদী বা একটি ছোট্ট জলাশয় বলতে পারো, যার গতিপথ সম্বন্ধে আমারও কিন্তু অজানা। তো এমন একটি পরিবেশ, তাও আমি এসেছি দিনের বেলাতে, কিন্তু এতটা শান্ত আর শীতল জায়গা কি বলবো। মানে তোমরা হয়তো ভাববে যে এটা শীতকাল বলে হচ্ছে, হ্যাঁ শীতকাল তো বটেই, বাট এই স্থানটা যেন বেশি শীত, বেশি ঠান্ডা এই জায়গাটা। আর কি বলবো, এইখানে আসার পরে আমার যে অনুভূতিটা হচ্ছে, সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতই বলি না কেন সেটা কম হবে। কিছু কিছু জিনিস উপলব্ধি করতে হয়, তাই এই স্থানে আসলে তোমরা সেসব জিনিসগুলো উপলব্ধি করবে। আর এই হচ্ছে বহু প্রাচীন এটি বটবৃক্ষ, আর এই বটবৃক্ষ অনেক কিছুরই সাক্ষী। আর ওই হচ্ছে রাস্তা, তো আমরা কিন্তু এসছিলাম এই রাস্তাটা দিয়েই। চলো বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে এই আশ্রম বা এই মন্দির থেকে, এই বাই শ্মশান থেকে আমরা বেরিয়ে যাই। তোমাদেরকে আমি পুরো চত্বরটা ঘুরে দেখালাম এবং কতটা শান্ত নিরিবিলি জায়গা সেটাও তোমাদেরকে দর্শন করালাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো আমার চ্যানেলে তোমরা বিভিন্ন রকমের ভিডিও পাবে, তো সেই ভিডিওগুলি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা, টাটা।